রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত শরীফের দরওয়াজায় গিয়ে আঘাত করলেন। ও হযরত ফাতেমা দরওয়াজা খুলে দাও। হযরত ফাতেমা দরওয়াজা খুলে দিলেন। হযরত আলী ভিতরে ঢুকলেন। ও আমার মেয়েরা, হযরত আলী ভিতরে ঢুকে যুদ্ধের পোশাক পরে নিলেন, মাথায় পাগড়িটা বেঁধে নিলেন। আল্লাহ নবী আমাকে কেন যেতে নিষেধ করলেন? যাব, দেখি ওই জায়গায় কি আছে। সুবহানাল্লাহ বলে, গিয়ে দেখি না। এর নাম হলো ইলমে মারিফাত। সুবহানাল্লাহ বলেন। ইলমে মারিফাত আল্লাহ সব থেকে বেশি হযরত আলীকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এসব অজার পাওয়া যায় না। ও আমার মেয়েরা, হযরত আলী জামা গায়ে দিয়ে মাথা পাগড়ি পরিধান করে আস্তে আস্তে টুক 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 করে গিয়ে পাহাড় অতিক্রম করে, দুটো পাহাড় পার করে, 3 নাম্বার পাহাড় পার করে হযরত আলী দেখলেন পাহাড়ের ধারে বিশাল একটা মানুষ বসে রয়েছে। যে মানুষটার প্রত্যেক দিন খাবারে 70,000 রুটি লাগে। সুবহানাল্লাহ। 70,000 রুটি প্রতিদিন তার খাওয়ায় লাগে। তার শরীরটা কেমন হবে? হযরত আলী বললেন, রাসূলুল্লাহ আমাকে এই জন্য নিষেধ করেছিলেন। আস্তে আস্তে আগে যাই, দেখি। ও আমার মেয়েরা, সোনামণি ঘেরা, হযরত আলী আস্তে আস্তে আগিয়ে গেলেন। ওই বিশাল আকৃতির মানুষটা হযরত আলীকে দেখে বললেন, এ খোকা। তা আলী বলছে, আমি খোকা? আমি যে খোকার বাপ। যদি বলুন সুবহানাল্লাহ। ও আমাকে চেনে না বলে বলছে খোকা। ও জানে আমি যে আসাদুল্লাহিল গালিব, আমার এক হাতে আমি 5,000 বেঈমানকে রাখার ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে মাহফিলটা হচ্ছে না, এই মাহফিলের সঙ্গে আহলে বায়াতের সম্পর্ক আছে না নেই? আহলে বায়াত কাদের বলে? সন্ধ্যা থেকে কি এইসব অসুবিধা হয়েছে? আমি তো শুনিনি ভাই। আরে রাসূলুল্লাহ এই আহলে বায়াতদের সম্পর্কে বলেছেন, ইন্নামা আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এরা হচ্ছে পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে পাক বলেছেন। এখন এই আহলে বায়াত কারা? কজন বলেন না? কজন? 5 আপনারা শোনেননি? পাক 5 পাঞ্জাতন বলে না? বলে না? হ্যাঁ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, ফাতেমা, ইমাম হাসান আর ইমাম হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যাদের ওসিলায় মানে উদ্দেশ্য করে মাহফিল, ইমাম হাসান হোসাইনকে আল্লাহ বলেছেন, হাবিব এরা আপনার সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সন্তান কটা? 8টা না? জাইনাব, রোকেয়া, কুলসুম, ফাতেমা, 4টে মেয়ে। তৈয়ব, তাহের, ইব্রাহিম আর আবুল কাসেম, এই 4টে ছেলে। এর মধ্যে 7টা আম্মাজান খাদিজার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম হলেন আম্মাজান মারিয়া কিপ্তিয়ার। তাহলে রসুলের সন্তানের ভিতরে কি ইমাম হাসান হোসাইন আছে? আছে নাকি? নেই তো। কিন্তু আল্লাহ বলেছে এরা আপনার সন্তান।
فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين سبحان الله এই আয়াতে আল্লাহ বললেন ইমাম হাসান হুসাইন হাবিব এরা আপনার সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইয়েরা হযরত আলী হলেন আহলে বায়াতের একজন আল্লাহ নবী বারবাচ্ছেন আমি রাসূলুল্লাহ বলে দিলাম যে আহলে বায়াতের মহব্বত করে সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী গিয়ে দাঁড়িয়ে শুধু বলছে এ খোকা তো আলী বলছে আমি খোকা নই আমি খোকার বাপ বলছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি মদিনায় তো আলী বললেন হ্যাঁ আমার বাড়ি মদিনায় আচ্ছা মদিনায় আলী বলে কাউকে চেনো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আরে আলী বলে কাউকে তুমি চেনো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে তো তাদের সে চোখ নেই ও তো আমাকে চিনতে পারিনি বলছে আলীকে চিনি বলে আলী আপনার কে হয় বলে আমি আলীর খাদেম সুবহানাল্লাহ বলেন বলছে আমি আলীর খাদেম তো আলী বলছে আচ্ছা এত আলীর খোঁজ দিচ্ছেন কেন বলে বাবারে আলীর জন্য তো ভয়তে এই পাহাড়ের ধারে লুকিয়ে রয়েছি মদিনায় যাইনি জোরে বলুন সুবহানাল্লাহ আলীর ভয়ে আলী বলছে আলীর ভয় লুকিয়ে তা আলী এখন খোকা ব্যবস্থা হচ্ছে দাঁড়া ও আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরাও আল্লাহ নবীর খলিজা সেরা সাহাবী হযরত ইমাম হাসান হুসাইনের আব্বাজান শের খুদানি দাঁড়িয়ে বললেন ও বাবা ভাইজান হযরত আলীকে কেন এত ভয় করেন ওই সময় পাহাড়ের ধারের মানুষটা বলেছিল বাবা ছেলে রে জানো না বাবা ছেলে হযরত আলীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দরজা হযরত আলীকে আল্লাহ দিয়েছেন আমি দেখেছি খায়বারের যুদ্ধে হযরত আলী অত বড় দরজাটাকে নিয়ে এক হাতে করে ঢাল হিসাবে যুদ্ধ করেছে বাবা যে কামুজ দুর্গের খবরটাকে আল্লাহ নবীর 700 সাহাবী তুলতে পারে না হযরত আলী এক হাতে তুলেছিলেন ও বাবা ছেলেরা হযরত আলীকে এই জন্য ভয় করি হযরত আলী ওই খায়বারের ময়দানে নেমে একবার শুধু নারায়ে তাকবীর দিয়েছিল হযরত আলীর আওয়াজে আমার কানে পর্দা ফেটে গিয়ে গলগল 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 করে রক্ত ঝরেছিল বাবা সেই থেকে আলীকে এত আমি ভয় করি আমার মনে হয় মদিনায় যাব না যতদিন আলী না মারা যাবে বাবা ছেলে হযরত আলী মারা গেলে আমাকে খবর দিও যদি বলবেন না সুবহানাল্লাহ যতদিন আলী না মরবে অতদিন যাব না আচ্ছা আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে হাসছে শয়তান তুই তো জানিস নি তোর সামনে কে দাঁড়িয়ে রয়েছে যদি বলুন সুবহানাল্লাহ এর থেকে একটা ইলমে মারিফাত বেরোবে খুব সুন্দর আলী আস্তে আস্তে বললেন এই তুমি মুসলমান না ইহুদি বলছে আমি মুসলমান নয় আমি ইহুদি আলী বললে এক্ষুনি কলমা পড়ে মুসলমান হ এ তোর কপালে কষ্ট আছে কলমা পড় বলছে বাবা এতটুকু ছেলে এত পাওয়ার হয়তো আলী একবার নারায়ে তাকবীর দিয়ে উঠলেন ও কেঁপে উঠে বলছে
তুমি আলী? সেই খাইবারের আওয়াজের মতো আওয়াজ যেন আমার কানে লেগেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আলী বললেন, শুধু তো একটা আওয়াজ দিয়েছি, বাঁচতে চাস তো এখনো কলমা পড় তাড়াতাড়ি। ও আমার মেয়েরা, সোনামানি খেরা, ইহুদি সহ্য করতে পারে না গো, রেগে গিয়ে বড় একটা পাথর তুলেছে। ও বা ছেলে, তোকে আজকে জানে মেরে দেবো। হযরত আলী হাসতে লাগলেন, ওই বড় পাথরটাকে তুলে ও মেয়েরা হযরত আলীর মাথার উপরে মারবে। হযরত আলী হাত দিয়ে ঠেকিয়ে ফেললেন, পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর একটু হাতে চোট হয়েছে, হাতে একটু লেগেছে। পাহাড়ের থেকে হযরত আলী আস্তে আস্তে টুক 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 করে ফিরে চলে এসে হযরত ফাতেমার ঘরের দরজায় এসে দাঁড়ালেন। ও নবীর মেয়ে ফাতেমা, ও ইমাম হাসান, ও ইমাম হুসাইনের আম্মা জান, দরওয়াজা খুলে দাও। তাড়াতাড়ি দরওয়াজা খুলে দেওয়া হলো। হযরত আলী আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন। ওই সময় মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী হযরত আবু বকরকে নিয়ে বসাও। নবী আবার বলেছিলেন, ও বাবাজি আবু বকর, দেরি করো না, আমার আলী ঘরে এসে আমার ফাতেমাকে ডেকেছে। আমি রাসূলুল্লাহ মদিনা মসজিদে নববী থেকে শুনতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর, চলো চলো। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে টুক টুক করে এসে হযরত ফাতেমার দরজায় আঘাত করলেন। আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে হযরত ফাতেমা বুঝতে পেরে গিয়েছে এ ডাক দুনিয়ার অন্য কারো নয়, এ ডাক তো দীন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমা আস্তে আস্তে এসে ঘরের দরওয়াজা খুলে দিলেন। আব্বার সঙ্গে সালাম হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও মা ফাতেমা, মা ফাতেমা রে, আমার আলী কোথায়? যেই না জিজ্ঞাসা করা হযরত শেরে খোদা আলী ঘুম ভেঙে গিয়েছে। তাড়াতাড়ি করে ঠেলে উঠে যে হাতে চোট লেগেছিল ওই হাতটার উপরে কম্বল জড়িয়ে নিয়ে আস্তে আস্তে ভয়ে ভয়ে এসে আল্লাহ নবী আমাকে বারবার মানা করেছিলেন, ও হযরত আলী যাবে না, যাবে না। আমি কারো কথা শুনি না। হাতটা লুকিয়ে রেখেছেন। আল্লাহ নবীর সম্মুখে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। যেই না গিয়ে দাঁড়ালেন আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলেছিলেন, বাবা আলী রে, ও বাবা আলী, তোমার হাতের কোন জায়গাটায় চোট লেগেছে? আমি রাসূলুল্লাহ, আমাকে একবার দেখাও। জোরে বলুন। এখানে বুঝতে হবে
আলীকে রসুল যেতে নিষেধ করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, রাসূলুল্লাহকে তো বলে যাননি, কি ও তো লুকিয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু আলী যাচ্ছেন, আমার রসুল মদিনা থেকে দেখছেন। জোরে বলুন, এই জোরে বলে। আমি এই জন্য বলি বাবা, এই চোখের থেকেও এই চোখের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলেন। এই চোখের মানুষ আর পাওয়া যায় খুব কম। এই চোখের মানুষ অনেক, এই চোখের আলেম হাজার হাজার কোটি কোটি। এই চোখের আলেম কত রঙে রঙের জামা, কত রঙের টুপি, কত রঙের রুমাল হুজুরদের। আমরা অন্ধ মৌলবী, এই চোখ আমাদের খুলেনি, ঠিক কিনা? ইলমে মারিফাত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলী দেখি, হাত দেখি। হযরত আলী জজ্জর করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করো। নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবী বলেছিলেন, বাবা আলী রে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যা দেখায় বাবা আলী তোমরা তা দেখো না। জোরে বলুন সুবহান। নিষেধ করলাম তাও গেলে হয়। এই আলী হাতটা দেখি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তো জাননি, হাতটা দেখি বাবা আলী, হাতটা দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আমি আলী, আমার হাতে লেগেছে, আমার হাতে চোট হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো পাহাড়ের ওই ধার থেকে ছুটে এসে কারোর সঙ্গে বলি না, কারোর সঙ্গে দেখা করি না, আমি এসে ঘরে শুয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই খবর আপনাকে কে দিল? আল্লাহ নবী বলেছে, বাবা আলী তুমি বেঁচে গেছো বাবা, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে বাবা। বাবা আলী রে, ওই মানুষটা যখন ওই পাথর উঁচু করে তুলে তোমাকে মারবে বলে আর উঁচু করে তুলেছিল, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফ থেকে আমার আলীকে আমি রাসূলুল্লাহ দেখছিলাম। আমার ইমামে হাসান, ইমামে হুসাইনের আব্বাকে শেষ করে দেবে, জানে মেরে দেবে, আমি রাসূলুল্লাহ সইতে পারি না। বাবা আলী, ওই সময় আমি রাসূলুল্লাহ মদিনা মসজিদে নববী শরীফ থেকে হাত বাড়িয়ে দিয়ে ওই পাথর আমি রাসূলুল্লাহ নিজে ঠেকিয়েছিলাম। জোরে বলে রাসূলুল্লাহ মসজিদে নববীটার পাহাড় কোথায়? আরে তো অবাক, ইয়া রাসূলুল্লাহ এটা কি করে হলো? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা হালি শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো উম্মত পৃথিবীর কোনো প্রান্তরে যদি মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, সে যদি আমার আশিক হয়, আমার উপরে দরুদ পড়নেওয়ালা উম্মত হয়ে যায়, আমি রাসূলুল্লাহ মদিনা থেকে চোখে দেখতে পাই, আমি রাসূলুল্লাহ
তাকে সাহায্য করার ক্ষমতা রাখি। এই মদিনা রওজা থেকে আমার হাত দিয়ে আমি সাহায্য করতে পারি বাবা আলী। তোমার বিশ্বাস হয় না বাবা? ও বলে না শোনা মানে কেনা নবী আমার দিনুদুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে জামার হাতাখানা গুটিয়ে আল্লাহ নবী দেখাতে লাগলে বাবা আলী দেখো বাবা তোমার ওই পাথর ঠেকাতে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার হাতেও চোট লেগেছে। জোরে বলে না সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের আশেক যদি হয় কেউ নবী সাহায্য করতে পারবে? এই পারবে? বলুন না ইনশাআল্লাহ। এ ক্ষমতা আল্লাহ দোজাহানের বাদশাহকে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আশেক হন আপনি, আপনি পাবেন। তবে এখন পাওয়ার সংখ্যা কম। এখন বড় জামা আছে কিন্তু জমি ফাঁকি দেওয়া আছে, আছে না নেই? টুপির বাহার আছে, বোনের হক মেয়ের হক ফাঁকি দেওয়া আছে, আছে না নেই? আপনাদের ভয়দা আল্লাহর ইচ্ছায় সব আল্লাহর ওলি, এখানে ওসব কাজ হয় না। ভালো মানুষ এই জন্য নামাজ পড়ে কাজ হয় না, দরুদ শরীফ পড়ে রাসূলুল্লাহ দিদার হয় না। যে হক মেরে খেয়েছে তার নবীর দিদার হবে? জেনা করে নবীর দিদার হবে? মেয়ে এসে বাড়িতে হাওমাও করে কাঁদছে আর বাপ গিয়ে নবীর দরবারে হুম করছে। মেয়ে এসে বাপের হাত পা ধরে বলছে বাবা সব ভাইয়ের নামে দিয়ে দিলে মারা যাওয়ার পরে একটু বাপের ভিটে আসার শখ হয় না? বলছে তোকে যা দিয়েছি নিয়ে যা। কি আহা, জীবনে রসুলের শাফাত হবে না, রসুলের দিদার তোর নসিবে নেই। যতবার হজ করিস আর যতবার যাই করিস বরবাদ হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি। হবে না? হবে না? এই যদি কোনো সন্তান বাপ মার উপরে অত্যাচার করে এই সন্তানটা জাহান্নামে হবে না? হবে না? হবে তো। শুধু ওই একটা ফতোয়ায় আমরা শিখে রেখেছি বাপ মার বেশি সেবা করো, বাপ মার হক নষ্ট করুনি। অবশ্যই বাপ মার হক নষ্ট করা যাবে না, আল্লাহ বলেছে। কিন্তু আমি সন্তান হয়ে আমার বাপের কাছে আমার কিছু হক আছে না নেই? মৌলী সাহেবরা এ কথা বলে না। আরে আমি আমার বাপ মায়ের কাছে হক পাই না, পাই নেই? বাপ মা যেদিন আল্লাহ দরবারে বলবে আল্লাহ আমার এই সন্তান আমার হক মেরেছে, আমাকে ভাত দিইনি, আমাকে ঔষধ কেনার পয়সা দিইনি, আল্লাহ বলবে তুই তোর বাপ মায়ের হক মেরেছিস? বলে আল্লাহ আমার আব্বা যা বলে সব সত্যি, তবে আমি যে আমার বাপের হক মেরেছি, আমার বাপকে আমার হক মারিনি। বাপ তো আমার কাছে আগে হক পায় না, বাপের কাছে আমি সন্তান আগে হকদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানের হক মেরেছেন বলেই আপনার সন্তান আপনার আজকে হক মানে। সন্তানের আবার কি হক? বাপের কাছে সন্তান হক পায়, এই সন্তানটাকে দ্বীনের পথে চালিত করা, বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই, এটা ওই বাচ্চাটাকে শিক্ষা দেওয়া, বাচ্চাটাকে আল্লাহর ঘর দেখানো, বাচ্চাটার হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া, এটা সন্তান হক পায় বাপ মায়ের কাছে। এই হক শুধু ছেলের কাছ থেকে হক নেবেন আর ছেলে আপনার কাছ থেকে নেবে না, এটা হবে না। এটা খেয়াল রাখেন। আপনারাও সেদিনে অনেক বাপ মাও আসামি হয়ে যাবে।
আমার ভাইয়েরা সোনামানি খেরা আল্লাহ নবী ফরমাছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। ও ভাইয়েরা আল্লাহ নবীকে যে দেখলো সঠিক দেখলো বাবা, কেননা আমার নবী পাকের সূরাত ইবলিস শয়তানি ধরার ক্ষমতা নাই। আর আল্লাহ নবীকে যে দেখলো আল্লাহ পাক বললো সাতটা জাহান্নাম আল্লাহ হারাম করে দিল। জোরে বলুন সুবহান। হযরত ইমাম হাসান হোসেনের কথাটা বলতে হবে তো নাকি? বলবো? এই বলবো? বলুন আলহামদুলিল্লাহ। আরে যাদের কথা বললে নেকি হয় সুবহানাল্লাহ বলেন, যাদের আলোচনা করলে গুনাহ মাফ হয়, যাদের দলে থাকলে আল্লাহর জান্নাত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি ওয়া ইতরাতি আহলিল বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে তোমরা তিনটে জিনিসকে ফলো করবে, একটা হলো কোরআন, আর একটা হলো আমি নবী আমার সুন্নাহ, আর তৃতীয় হলো আমার আহলি বায়াত। সুবহানাল্লাহ।